নমস্কার। আমি ওখানে থেমেছিলাম না গল্পটা দৃষ্টিদানের, সে যে কেবল মাকে পাইলাম না। তারপরে আরও একটু অংশ পড়ে নিই। এই সঙ্গে আমার সেই ছেলেবেলাকার ব্রত এবং ভোরবেলায় ফুল তুলিয়া শিব পূজার কথা মনে পড়িল। পাড়াগাঁয়ে আসিয়া আমার সেই শিব পূজার শীতল শিউলি ফুলের গন্ধে হৃদয়ে সমস্ত আশা ও বিশ্বাস আমার সেই শিশুকালের মতোই নবীন ও উজ্জ্বল হইয়া উঠিল। দেবতায় আমার হৃদয় এবং আমার সংসার পরিপূর্ণ হইয়া গেল। আমি নতশরী লুটাইয়া পড়িলাম, বলিলাম, হে দেব, আমার চক্ষু গেছে, বেশ হইয়াছে, তুমি তো আমার আছো। হায়, ভুল বলিয়াছিলাম, তুমি আমার আছো এ কথাও স্পর্ধার কথা। আমি তোমার আছি কেবল এইটুকু বলিবারই অধিকার আছে। ওগো, একদিন কণ্ঠ চাপিয়া আমার দেবতা এই কথাটা আমাকে বলাইয়া লইবে। কিছুই না থাকিতে পারে, কিন্তু আমাকে থাকিতে হইবে। কাহারও উপর কোনো জোর নাই, কেবল নিজের উপরেই আছে। কিছুকাল বেশ সুখে কাটিল। ডাক্তারিতে আমার স্বামীরও প্রতিপত্তি বাড়িতে লাগিল। হাতে কিছু টাকাও জমিল। কিন্তু টাকা জিনিসটা ভালো নয়, উহাতে মন চাপা পড়িয়া যায়। মন যখন রাজত্ব করে তখন সে আপনার সুখ আপনি সৃষ্টি করিতে পারে, কিন্তু ধন যখন সুখ সঞ্চয়ের ভার নেয় তখন মনের আর কাজ থাকে না। তখন আগে যেখানে মনের সুখ ছিল, জিনিসপত্র আসবাব আয়োজন সেই জায়গাটুকু জুড়িয়া বসে। তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায়। সুন্দর না কথাগুলো? কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনার উল্লেখ করিতে পারি না, কিন্তু অন্ধের অনুভব শক্তি বেশি বলিয়া কিংবা কি কারণ জানি না, অবস্থার সচ্ছলতার সঙ্গে সঙ্গে আমার স্বামীর পরিবর্তন আমি বেশ বুঝিতে পারিলাম। যৌবনারম্ভে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম সম্বন্ধে আমার স্বামীর যে একটি বেদনাবতী ছিল, সেটা যেন প্রতিদিন অসার হইয়া আসিতেছিল। মনে আছে, তিনি একদিন বলিতেন, ডাক্তারি যে কেবল জীবিকার জন্য শিখিতেছি তাহা নহে, ইহাতে অনেক গরিবের উপকার করিতে পারিব। আমি বুঝিতে পারি এখন আর সেই দিন নাই। একমাত্র ছেলের প্রাণ রক্ষার জন্য দরিদ্র নারী তাহার পা জড়াইয়া ধরিয়াছে, তিনি তাহা উপেক্ষা করিয়াছেন। শেষে আমি মাথার দিব্য দিয়া তাহাকে চিকিৎসায় পাঠাইয়াছি, কিন্তু মনের সঙ্গে কাজ করেন নাই। যখন আমাদের টাকা অল্প ছিল, তখন অন্যায় উপার্জনকে আমার স্বামী কি চক্ষে দেখিতেন তাহা আমি জানি। কিন্তু ব্যাংকে এখন অনেক টাকা জমিয়াছে। এখন একজন ধনী লোকের আমলা আসিয়া তাহার শুনে গোপনে 2 দিন ধরিয়া অনেক কথা বলিয়া গেল। কি বলিল আমি কিছুই জানি না, কিন্তু তাহার পরে যখন তিনি আমার কাছে আসিলেন, অত্যন্ত প্রফুল্লতার সঙ্গে অন্য নানা বিষয়ে নানা কথা কহিলেন, তখন আমার অন্তঃকরণের স্পর্শ শক্তি দ্বারা বুঝিলাম তিনি আজ কলঙ্ক মাখিয়া আসিয়াছেন। স্বামীর সঙ্গে আমার চোখে দেখার যে বিচ্ছেদ ঘটিয়াছে সে কিছুই নয়, কিন্তু প্রাণের ভিতরটা যে হাঁফাইয়া ওঠে যখন মনে করি আমি যেখানে তিনি সেখানে নাই। আমি অন্ধ। সংসারের আলোক বর্জিত অন্তর্প্রদেশে আমার সেই প্রথম বয়সের নবীন প্রেম, অক্ষুণ্ণ ভক্তি, অখণ্ড বিশ্বাস লইয়া বসিয়া আছি, আর আমার স্বামী এই ছায়াশীতল চিরনবীনতা দেশ ছাড়িয়া টাকা উপার্জনের পশ্চাতে সংসার মরুভূমির মধ্যে কোথায় অদৃশ্য হইয়া চলিয়া যাইতেছেন। এক এক সময় ভাবি, হয়তো অন্ধ বলিয়া সামান্য কথাকে আমি বেশি করিয়া দেখি। চক্ষু থাকিলে আমি হয়তো সংসারকে ঠিক সংসারের মতো করিয়া চিনিতে পারিতাম। সেদিন সকালে একটি বৃদ্ধ মুসলমান তাহার পৌত্রীর ওলা ওঠার চিকিৎসার জন্য তাঁকে ডাকিতে আসিয়াছিল। আমি শুনিতে পাইলাম সে কহিল, বাবা, আমি গরিব, কিন্তু আল্লাহ তোমার ভালো করিবেন। আমার স্বামী কহিলেন, আল্লাহ যাহা করিবেন কেবল তাহাতেই আমার চলিবে না, তুমি কি করিবে সেটা আগে শুনি। শুনিবা মাত্রই ভাবিলাম, ঈশ্বর আমাকে অন্ধ করিয়াছেন, কিন্তু বধির করেন নাই কেন? বৃদ্ধ গভীর দীর্ঘ নিঃশ্বাসের সহিত হে আল্লাহ বলিয়া বিদায় হইয়া গেল।
আমি তখনই ঝিঁকে দিয়ে তাকে অন্তঃপুরের খিড়কিদ্বারে ডাকাইয়া আনিলাম। কহিলাম, বাবা, তোমার নাতনির জন্য এই ডাক্তারের খরচা কিছু দিলাম। তুমি আমার স্বামীর মঙ্গল প্রার্থনা করিয়া পাড়া হইতে হরিশ ডাক্তারকে ডাকিয়া লইয়া যাও। দিন কীরকম পাল্টায় না? কিছু সমস্ত দিন আমার মুখে অন্ন রুচিল না। স্বামী অপরাহ্নে নিদ্রা হইতে জাগিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে বিমর্ষ দেখাইতেছে কেন? পূর্বকালের অভ্যস্ত উত্তর একটা মুখে আসতেছিল, না, কিছুই হয় নাই, কিন্তু ছলনার কাল গিয়াছে। আমি স্পষ্ট করিয়া বলিলাম, কতদিন তোমাকে বলিব মনে করি, কিন্তু বলিতে গিয়া ভাবিয়া পাই না ঠিক কি বলিবার আছে। আমার অন্তরের কথাটা আমি বুঝাইয়া বলিতে পারিব কি না জানি না, কিন্তু নিশ্চয় তুমি নিজের মনের মধ্যে বুঝিতে পারো আমরা দুজনে যেমনভাবে এক হইয়া জীবন আরম্ভ করিয়াছিলাম, আজ তাহা পৃথক হইয়া গেছে। স্বামী হাসিয়া কহিলেন, পরিবর্তনই তো সংসারের নিয়ম, ধর্ম। আমি কহিলাম, টাকা কড়ি রূপযৌবন সকলেরই পরিবর্তন হয়, কিন্তু নিত্য জিনিস কি কিছুই নাই? তখন তিনি একটু গম্ভীর হইয়া কহিলেন, দেখো, অন্য স্ত্রীলোকেরা সত্যকার অভাব লইয়া দুঃখ করে, কাহারও স্বামী উপার্জন করে না, কাহারও স্বামী ভালোবাসে না, কিন্তু তুমি আকাশ হইতে দুঃখ টানিয়া আনো। আমি তখনই বুঝিলাম অন্ধতা আমার চোখে এক অঞ্জন মাখাইয়া আমাকে এই পরিবর্তনমান সংসারের বাইরে লইয়া গেছে। আমি অন্য স্ত্রীলোকের মতো নহি, আমাকে আমার স্বামী বুঝিবেন না। ইতিমধ্যে আমার এক পিস শাশুড়ি দেশ হইতে তাহার ভ্রাতুষ্পুত্রের সংবাদ লইতে আসিলেন। গল্পটা একটু অন্যদিকে মোড় নিচ্ছে এবারে। আমরা উভয়ে তাঁকে প্রণাম করে উঠিতেই তিনি প্রথম কথাতেই বলিলেন, বলি, বৌমা, তুমি তো কপালক্রমে দুইটি চক্ষু খোয়াইয়া বসিয়া আছো। এখন আমাদের অবিনাশ অন্ধ স্ত্রীকে লইয়া ঘরকন্যা চালাইবে কি করিয়া? উহার আরেকটা বিয়ে থাওয়া দেওয়া দরকার। স্বামী যদি ঠাট্টা করে বলিতেন, তা বেশ তো পিসিমা, তোমরা দেখিয়া শুনি একটা ঘটকালি করিয়া দাও না, তাহা হইলে সমস্ত পরিষ্কার হইয়া যাইত। পরিষ্কার হয়। কিন্তু তিনি কুণ্ঠিত হইয়া কহিলেন, আহা পিসিমা, কি বলিতেছ? পিসিমা উত্তর করিলেন, কেন, অন্যায় কি বলিতেছি? আচ্ছা বৌমা, তুমিই বলো তো বাছা। আমি হাসিয়া কহিলাম, পিসিমা, ভালো লোকের কাছে পরামর্শ চাইতেছ, যাহার গাঁঠ কাটিতে হইবে তাহার কি কেহ সম্মতি নেয়? পিসিমা উত্তর করিলেন, হ্যাঁ, সে কথা ঠিক বটে, তা আমাতে তোমাতে গোপনে পরামর্শ করিব, কি বলিস অবিনাশ? তাও বলি বৌমা, কুলীনের মেয়ের সতীন যত বেশি হয় তাহার স্বামী গৌরব ততই বাড়ে। আজ এটুকু রাখলাম, আরও কিছু বাকি আছে। গল্পটা বেশ অন্যভাবে এখন চলবে। আবার কিন্তু শেষ দিকে আবার একটা অন্য চমক আছে। সে তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটা ছোট গল্পতেই থাকে লাস্টের দিকে একটা চমক, ভীষণ সুন্দর। শুনবেন প্লিজ, ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। আজ আসি, টাটা।